নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গরিব মানুষেরা অত্যন্ত স্বল্প মূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। এবার এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়েই সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কড়া সিদ্ধান্ত নেওয়া হলো। তো বন্ধুরা, কী সেই গুরুত্বপূর্ণ কড়া সিদ্ধান্ত, এর ফলে আপনাদের জীবনে কতটা প্রভাব পড়তে চলেছে, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন, তাদের কাদের কাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী। এর মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার বহু মানুষ। এবার এই স্কিম নিয়েই কড়াকড়ির পথে হাঁটছে নবান্ন। সম্প্রতি জানা গিয়েছে এমনটাই। স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ির পথে নবান্ন। স্বাস্থ্যসাথীর আওতায় রাজ্য কী কী চিকিৎসা সুবিধা প্রদান করে, বেসরকারি হাসপাতালগুলিতে কী কী চিকিৎসা সুবিধা মেলে, এবার সেখানে সেগুলি ডিসপ্লে করার বন্দোবস্ত করতে হবে। রোগী এবং তাদের পরিবার পরিজনদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার পরিজনদের যাতে চোখে পড়ে এমন জায়গায় ডিসপ্লে করে এই বোর্ড লাগাতে হবে। নবান্নের তরফ থেকে এবার স্বাস্থ্য দপ্তরকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর অধীন চিকিৎসা করাতে এসে অনেক সময়ই রোগীর পরিবার পরিজনদের সমস্যার সম্মুখীন হওয়ার খবর সামনে আসে। বহু ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ ওঠে, যে কারণে স্বাস্থ্যসাথীর বদলে নিজের পকেটের টাকা খরচ করে চিকিৎসা করাতে হয় অনেককে। এই সমস্যা যাতে না হয় তা রুখতে এবার নবান্ন উদ্যোগ নিল বলে খবর। উল্লেখ্য, 2016 সালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত প্রায় 8 বছরে এই স্কিমের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পের দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছেন। এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। বেসরকারি হাসপাতালগুলিকে কী কী চিকিৎসার সুবিধা পাওয়া যায় তার ডিসপ্লে করার নির্দেশ দেওয়া হলো। স্বাস্থ্যসাথী মূলত একটি বীমা। পশ্চিমবঙ্গের মানুষের চিকিৎসার সুবিধার কথা ভেবে এই প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করা যায়, কিংবা অনলাইনেও অ্যাপ্লাই করা যায়। বন্ধুরা, স্বাস্থ্যসাথী নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন, তাদের কার কার কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।